যাও তোমরা যাও কি ভিতরে তোমরা বই যাও গিয়া ওই জায়গা না ওই বউ গিয়া আমরা আছি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে সরাসরি লাকড়ি ভাঙ্গার যে দিন আজকে এই লাকড়ি ভাঙ্গা শেষে এখানে তারা জমায়েত হয়ে কয়েকজন মিলে গান পরিবেশন করছেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি
আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। জ্বালালি লাগাও, জ্বালালি আদুর ভাই জ্বালালি এটা লাগাও, খালি ফিরিতে পাগল করে যায়। চলক চলক চলক, গাও গাও গাও, হ্যাঁ গাও গাও। লাগাও লাগাও, অসুবিধা নাই। হ্যাঁ দিলাম বেটা, হ্যাঁ একবার চলেননি। বাহ, আমার হৃদয় মন্দিরে প্রেম জলে বউ তুমি না উপায় করে বইয়া হবে। যাবা কাটিল লাইনি আউট হয়ে গেছে নি, ফান খাও, গুয়া খাও, রস বাড়াও গলাত। হ্যাঁ আজানোর টাইমে মারি দাও, এটা আরো সুন্দর করে ফাইনালটা মারি দাও, ফাইনালটা উলি দিয়া। যাই হোক, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা অবস্থান করছি। আজকের লাকড়িভাঙ্গার দিন ধার্য করা হয়েছিল এবং এই মুহূর্তে আমরা শাহজালাল মাজারের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি, লাকড়িভাঙ্গার অবস্থান তুলে ধরেছি। হ্যাঁ আমরা এদিকে চলতেছি।
বাবা গোসাও গোসাও গোসা দেও এটা গোসা এটা দাও এটা দিলাও গোসা ডাকেনি কোনটা কোনটা কওতে একদম দারুণ দেখে ময়দান মানুষরে যাই করবা নাইয়া কিরাদ করে কে মানুষরে ওই করতে সৈতা করয়ঙ্গে আছে সুরে সারাগি দলে নিতই ওই ঘরের মাঝে মানুষরে যাই করবা নাইয়া রাত করে ওই গড়তে দুইটি রাস্তা হাওয়াই করে বর সামনে আসে সন্ন যায় রে ঘরের কারিগর ও মানুষরে যায় করবা নাইয়া বিরাজ করে কে ও মানুষরে ও মানুষরে দাদা আব্দুর রকিব বলুন করয়ন হসর পরিচয় কর করার কারিগর ও মানুষরে নজর যাই করবা নাইয়া বিরাজ করে কে ও মানুষরে সুন্দর হয়েছে নাম কিটা আব্দুল মুত্তালিব বাড়ি কোন জায়গা রফিকনগর গ্রাম শাহজালাল তখন নিন আইন মাঝে মাঝে রফিক শর্মা কথা বল আচ্ছা আচ্ছা বুঝছি ওই জগিতাতে গানটা গাইলা খুব সুন্দর বেলায় মনে হয় যুদ্ধ দিছে না এটা মনের খুরাক হিসাবে চলে তো রকিব সাহেব তখন কেউ করেছিল বাচ্চা অননি বাচ্চা আছে বাড়ি আমি বেশি থাকি না যাইতে ও বউ আসেনি বাচ্চা কটা বাচ্চা থাকতে আচ্ছা ছেলে না মেয়ে ছেলে থাকতে সাইডটা ছেলে রুজু করেন তারা ছেলে রুজু করেনি রুটি করে কেন গেছেন তারা এটা কিতা ওটা ওটা শুনতে কি এটা ওরিনের কল্লা আপনার একটা জল করে আপনি বাড়িতে আপনি দেয়া করছেন তো ভিডিও করি তার আমি কিছু করতে চাইনি এটা কি তাই এটা কি এটা ওরিনের কল্লা ও ডাইরেক্ট খোলা লাগাইলি ডাইরেক্ট কল্লা পয়সা পাইলা কইছি কেটে দেখাও
ভাই ধরেন না বললা ভাই না হরিণের বললা না বড় হরিণের বললা আছে ভাই কি এটা খেয়ে মারলো এটা আগে আপনার আত্মীয় জন আছে ওইটা ওটা খাই এটা আমরা তো ওইবার রাখি ধরেন না বললা নষ্ট হয় না নষ্ট হয়েছে না এটা ওইসের করলো আছে হরিণের করলো আছে এটা কোনো কামে আইনি নাকি তো খামায় না করতে আসতো না, আমি শুরু করে থাকি রাখি এত আর নিচের দিকে অস্ত্র আনাবার নাকি টানি নাকি যাই রে লাগবে বাংলাদেশ আল্লাহ নিয়ে গেছি তো মোটামুটি ভালো আছো আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম জায়গার এখানে ভুলে গেছি জিজ্ঞাসতাম আদিকে কিতা করতে জিজ্ঞাসা লাগে আজকে বহুত দিনের চান্স পাইছিলাম তোমার তো মিলে না গেলাম তোমার পাইলাম তারা নিউজও জিজ্ঞাসতাম ও খাবার এটা কিনা বাংলাদেশ বাংলাদেশ হলি না বাইরের এটা ওইটা বানাইছিল এটা প্রতিষ্ঠা বাজারে গিলাপ দি বানাইছো নি হাত দি বানাইছো এটা এই অত সিলাইটা যেগুলো লাগাইলা নিজে নি নিজে লাগাইছে আরো লাগাইলে আছে পুরান ব্র্যান্ডের বাজা লাগাইছে পুরার প্যান্ট মানে লাগাই যাবো না সুন্দর হয়েছে কালারও সুন্দর সেটা তো একটা টাকা নিয়ে সবসময় লাগাই তোর সময় থাকে না আমি পুরুষ হইলে নামাজ নামাজ পড়েন তো নাকি না নামাজ তো করি সবসময় পড়েনি তোর সময় মাঝে মাঝে পড়েন হ্যাঁ টাইম পাইলে বুঝি টাইম মিলে না নেই তাহলে আমি তো মাঝে তখন টাইম মিলে না বাজারে তাই আমার আমার কর্ম আছে ধর্ম কর্ম করে থাকে বাজারে ডিউটির সময় তো নামাজ তো পড়ি যায় নামাজ তো নামাজ যেহেতু এই সুযোগ আছে বাজার অনেক মানুষ আছে দিলে আল্লাহর কাছে মানে নামাজ পড়ি না কেটা বললে নামাজ পড়ি আমি আমার বই দিলে আল্লাহর কাছে না বলছি এই তো সবুজ দেওয়া লাগবে নামাজ তো আমরা মুসলমানের সাথে পড়াও লাগবো সবসময় হরণি আপনি হরণি সব সময় পড়িনি ওখান থেকেই যাই যত সময় সম্ভব হয় তত সময় এরকম তো আমিও বলছি না বাদ তুমি তো শুনো আমি ওখানে পাই তো মাজারও আছে ও খাদ্য ব্যস্ত বাজারে তো আমি আছি বাজারে কর্ম লোক আছে বাজারে তো আমি নিজে থাকি আচ্ছা ভাই আমি মাইন্ড করেন না আমি তো সব সময় পড়ি তা আপনি পড়ার সময় পান না কেন একটু জানতে চাই। আমি পারি না কি আমার সময় মানে আপনার সময়টা একটু জানতে চাচ্ছেন না কিভাবে কাটে আপনার একদিন জি একদিনের মাত্র আচ্ছা মাথার কোনো অসুবিধা নেই আমরা আপনি যদি রাগেন তাহলে রাগ করে রাগ জিনিসটা মাজারে নিষেধ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো সময় রাগ করেন না কোনো বাজারের কোনো কথা রাগ করেন না আপনারা রাগ করতে পারবেন না যদি তার চালা হয়ে থাকে আমরা তার আগে সে একজন আল্লাহর তারা ওলি। তো তারা একটা সাইড নিয়ে তার অনুসরণ যদি করেন তো রাগ করতে পারবেন বোঝার চেষ্টা করি এটা বুঝছেন সব তো এক লাইনে নাই মেসা আমার মাঝে তো বহুত জাতের বহুত গ্রুপ আছে অবশ্যই ঠিক আছে এটা কই থাকো আমি জিজ্ঞেস করলাম আমি তো সবসময় পড়তে পারি আপনি কেন কি সময় পাচ্ছেন না আপনার ভাবে আপনি শুনতে পাচ্ছেন যেহেতু এটা আমরা যাই হোক অসুবিধা নাই এটা জয় গেছে আমরা তো সব সময় লাইনে আছি এটা হিসাবে এটা সুন্দরভাবে প্রকাশ করেছেন রাইট এবারে আমার বেটা হইলো কি আমরা কুচাত থাকুন আমরা খান্দাত থাকুন রাগের কিছু না বুঝছো নি রাগ না তাছাড়া রাগ করতে না আমরা আইছি লাগি বাংলা কোনো আপনি একটা জেরা করিয়া লাভ না কোনো রাগ করিও না তখন রাগ করি লাই বেটা সাহস দিলে আমার কিন্তু যদি রাগ হইতো আমি ভাগল হইয়া সাথলাম না আমি আসন দিলাম না উড়ুছে উড়ুছে এই যে রাগ না এই জন্য বলছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যারা চেলা যারা তার অনুসারী তারা কোনো সময় রাগ করবে না সেটাকে বুঝতে হবে এরা মসজিদও রাখে এরা জিজ্ঞাসা হাসি মাদারও তো দেখলেন না পাগল ছাগল দেখো রে দল ভাই হিংসা করা যাবে না আমি তো সেই প্রশ্ন আপনার আমি তো আপনার সেই প্রশ্ন করি না আপনার কথার মধ্যে কেন অহংকার হচ্ছে কেন? অহংকার কিন্তু যার ভিতরে শস্যের দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আপনি জানেন আমি বিতর্ক করবো না নমাজ তো মুমিনের জন্য হ্যাঁ। নমাজ তুমি অনেক জানেন। পড়ার টাইম আইব আজান দিলে পরে তুমি ডাক দিতে যাও ভাই নমাজও তোমার ভাই মনে অবশ্যই 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 তুমি থাকবাই নিয়ে মাগরিবের Alright. সময় নমাজ পড়ানি হ্যাঁ আপনি দেখেন তো তাকে আপনি দেখেন আমারে আমি তো আপনাকে প্রশ্ন করছি যে আমি তো সবসময় পড়ি তাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি কি সময় পাচ্ছেন না একটু জানতে চাচ্ছি। আপনাদের শুনেন, আপনি যেহেতু শাহজালাল রহমতুল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে তাই আমরা চাচ্ছি আপনাদের সাথে মিশতে আমাদের কি চান না আপনাদের সাথে মিশতে দিবেন না আপনার সাথে মিশতে কিতা আপনাদের সাথে কি আমাদের মিশতে দিবেন না মিশতে দিবে আপনার
আপনি তো এখন হিংসা করতেছেন, হিংসা তো করা যাবে না। আপনি মসজিদ ধরছেন আমার তো শুনেন না, আপনার কথা শুনবো, ওবার টাইম শেষ করে লাই, আদালত টাইম হয়ে যায়। আজানের টাইম হয়ে গেছে, আচ্ছা, আপনি উনি শেষ মসজিদ ধরছেন এক কথা মসজিদ ধরছেন? করুন। আমার মুর্শিদ আছে, মসজিদ আছে না, মসজিদ ধরছেন আছে আমার মুর্শিদ ধরা আছে, আমার মুর্শিদ নাম আছে। কোন কি আপনার মসজিদে? আমার বাবা, আমার মা সবচেয়ে বড় মুর্শিদ। যত বড় পীর আছে তার চেয়ে বড় পীর হয়েছে আমার মা, এবং সবচেয়ে বড় পীর হয়েছে আমার বাবা। আমার বাবাও আছে, আমার মাও আছে। আমার বাবার আদেশ নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আমার বাবার আদেশ হারাম খাওয়া যাবে না, আমার বাবার আদেশ কোনো সময় কারোর সাথে মিথ্যে কথা বলা যাবে না, আমার বাবার আদেশ কারোর সাথে রাগ করে কথা বলতে পারবো না। এখন আপনার সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে আপনি কি, কেন সময় পাচ্ছেন না, কিভাবে কি করতেছেন আপনার? ওই ভাই ঠিক আছে, রাগ করিয়া লাভ নাই। আপনি তো তোমরা বাড়তি বাড়ি নাকি স্যার? আচ্ছা যাক, আপনি ওনার সাথে কথা বলেন, আমি আপনার সাথে বিতর্ক করতে রাজি নেই। বিতর্ক করা ইসলাম পছন্দ করে না, এটা বাস্তব কথা। আপনার সাথে আমি বললাম যে আপনি যদি জানেন তাহলে আপনার বিতর্ক করার প্রশ্ন আসে না। মায়ের দ্বারা ধর্ম লইছি, মায়ের অনুসরণে আমার চলতে হইব। আমরা তো আপনি যদি, আমি একটা কথাই বলবো, যদি আপনি পীর হইতে যান আপনাকে আগে দাঁত বের হতে হবে। ঠিক আছে ভাই, যেদিন ওরা পীর চলুক। হইতে যান, একজন আমার বীরের দরকার নাই। একজন আলেম যদি হইতে হয় মাদ্রাসায় পড়তে হবে, বা আপনার বই পুস্তক পড়তে হবে, ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, তখন আলেম হইতে পারবেন। একজন ওই আলেম বস্তু কিনতে বলতে গেলে কি হয়? আউলিয়া বীর হইতে ওই তোমার আধ্যাত্মিক সাধনা থাকতে হবে। আধ্যাত্মিক সাধনা যদি লাভ করতে পারো না, ওই কেতাবালি পাঞ্জা তো রাখলে হইতো না, কাম হইতো না। সকলে যদি আমি হাত করে চাকরি আইতো তো বাংলাদেশে কুলার গাছ কাটেনি আপনার সাথে বিতর্ক করে লাভ নাই। সময় সময় মানুষকে কাঠ করা দাঁড় করা দেয়। আপনি যখন কাঠ করে দেবেন তখন বলবেন। হিন্দু শাস্ত্রে হিন্দুরা যখন মারা যায় ব্রাহ্মণ একটা কথা লাস্টে শিখে দেন, কি কথা সেটা বলেন। আপনারা যেহেতু লাইন চলেন, লাইনটা সেটাই বলেন। আপনারা ওই লাইনে জিজ্ঞেস করেন কেন বলে এটা বলেন, আর বিতর্ক করবেন। বাংলাদেশ আইনে বলছে যে অপরাধী করে তার লাগি কাজ করা। আমি আপনার কাঠ করে তো আপনারা দাঁড় করাই নাই। যে অপরাধী করে তুমিও করে লাগি। আপনি তো হয়তো বা নিজেকে নিজেই কাঠ করে দাঁড় করাচ্ছেন। আমরা তো মা বাপ ঠিক আছে বাবাই কইব এদিন আমার রাসূল শিক্ষা। আচ্ছা যাই হোক, এখন এটাই তো বাস্তবতা। এটাই হিসাব। এটা তোমার শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ পীর মুর্শিদ বাপদাদের মতো অনেকে থাকে। অনেকেই বলে অনেক সময় যে নামাজ লাগেই না, নামাজ এই সময়- লাগে। এই কারণ থেকে না, আমি বলি এই কারণ থেকে বিভিন্ন সময় আপনাদের কাছে এই প্রশ্নটা চলে আসে। তো সবাই তো ভালো, সবাই তো সমান না। প্রশ্নটা আপনার চলে না, কারণ হচ্ছে আপনার যখন ফানা বিল্লাহ জায়গা নামাজ লাগে না, ফানা বিল্লাহ যায়, ফানা বিল্লাহ বুঝছো তুমি আমার আমি তোমার যখন ফানা বিল্লাহ যায় নাই বইতাম না, আমার সময় কম, যখন ফানা বিল্লাহ যায় কয়ে দাও তো ওখানে। তো লাগে না, কিন্তু আমি তুই কথা কইতে না, চুপ থাকো। কখন কইলা, কখন কইলা? যখন ফানা বিল্লাহ যায় যে ব্যক্তি রাসূল সব ক্লিয়ার আছে। কলম যদি খোলা থাকে কেলম দিব, কলম মানে কলপ খোলা থাকলে হ্যাঁ কেলম দিব, তাহলে বাদ যাও। নামাজ লাগে না। প্রথম 5 মিনিট স্কুল করবা, পরে স্কুল, আর সবসময় 5 মিনিট স্কুল হলিত না। বি কেয়ারফুল। ওকে ওকে। ভাইজান আল্লাহ কই কাই বাতা কুনা বিল্লাহ তুমি শরীফ করবে না তোমার মাতা তোমার কিছু আসলে না ফাহিয়াকুম আমি আল্লাহ তোমারে জমা দিব না পানি দিয়ে না সুম্মাই 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 অহংকারী লোক, এই রাগ কইরো না। কালকে এই জন্য দাঁড়িয়ে দেওয়া আমরা 30 বছর রাসূলের সুন্নাত অপমান করে না। আল্লাহ কই তুমি যত কথা এই বেটা যা কি বলবো না? কালকে আইলে দাঁড়িয়ে দেওয়া এই যাও রাসূলের সুন্নাত এটা কি? এই মেয়ে এটাকে জানতে হবে। এই যাও জানেন না আপনি প্রাইভেট স্কুলে যোগ্য না। প্রাইভেট স্কুলে যোগ্য না। আপনারা সুন্নাত কথা বলেন। এই যে ভাই আল্লাহ কই তুমি যত বড় মাগরিবের আজান হয়ে যান, আমরা রাখি দিই ভাই, মাগরিবের আজান হয়ে যান, রাখি দিলাম।
বুঝলেন ওখানে আমার 30 জন করে আদিতে কইলাও কত হিসাব নামাজ ওইটা নামাজ ফরজ আপনার কম কি পুরানো নাই সালাত কায়েম করতে হইব না নামাজ পুরানো নাই সালাত করতে হইব হাতে বাতা তো ওয়াক্ত আমার খালি আমি আইছি সাদালার ওইটা বাদ দাও তুমি বাবা আমি দাঁড়াইছি হে লম্বা করে করে দাদা লম্বা বেশি করে করে এই এসে বাদ দাও বাদ দাও সময় আছে পায়া তো লাগে ও সুরাত ও খালি কইও না আছে তো মায়া তো লাগে হাত্তা কুরআন আল্লাহ বিরাজি বার সালাতর কাজ করছেন হাত্তা বসায়া তো মুড়ি লাগাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত সব নামে ভাই মুসলমান কামে নাই কুরআনের আয়াতটা এসে রাখো বাদ দাও আহলে বাইত ছাড়া কোনো রাস্তা নাই লম্বা জু বাইছে তাইলে আইকনি ভাই শয়তানের মুড়ি যার ফির নাই ফির শয়তান তার ভিউ শয়তান মানে ফির ধরা লাগেনি একটা বোঝা ক্লিয়ার করে দাও মানুষ বুঝতে হবে শয়তান যার ভিড় নাই তার ভিড় শয়তান ফির নাই তার ফির শয়তান আর একটু ভিড় ধরতে হইবে কি করতে প্রতিটা আর ভিড় ছাড়া তো আপনি চলতে পারছেন একজন উস্তাদ না হলে তো আপনার তো জ্ঞান নাই আপনার রাস্তা হইতে কোনো আপনার একটা জ্ঞানের প্রয়োজন আর যখন ভিড় মানে জ্ঞানী কোন জ্ঞানী ইসলামিক জ্ঞানী এই বাজার বা খাওয়া জ্ঞানী না ষাটের জ্ঞানী না এটা কি গাউসিবাদ ভিড় ধরছেন শাহজালাল ভিড় ধরছেন খাজা বাবা ভিড় ধরছেন কল্যাণারা প্রত্যেকের ভিড় আছে আর এটা কমন সেন্সের কথা আপনি ভিড় ছাড়া তো আপনার উস্তাদ ছাড়া আপনি এটা বুঝতে পারবেন এরপরে কোরআন শরীফ আছে কোন শরীর আচ্ছা যাই হোক এই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যায় অনেক হিসাব ধরা মানে রসুলকে পাওয়া রসুলের মাধ্যমে আল্লাহকে পাওয়া হিসাব দ্বারা রসুলকে পাওয়া মানে এটা সিলসিলা মানে আল্লাহকে পাওয়া একজন পীর থাকতে হবে মানে একজনের কাছে মুরিদ হতে হবে মানে এটাই আচ্ছা যাই হোক আপনাদের মধ্যে যারা জ্ঞানী গুণী আছেন অনেকেই এই কথাগুলোকে ভিন্নভাবে বলে থাকে স্যারে যদি তার উকিল না থাকে উকিল তার মুর্শিদ কিনে আচ্ছা জেলও পড়লে একটা ওকালতনামা কিনা লাগে এখন উকিল ধরতে হয় তেমনি 18 দিন আল্লাহর দরবারে উকিল লাগবে দুনিয়া তাতে এখন উকিল ধরতে হইব না বেল হাজত খাটবো অনেক দিন জেল খাটবো। সাল্লামের পরে আর নবতী নাই বুঝছেন মুর্শিদ মুর্শিদের মাধ্যমে পাবেন ধন্যবাদ আমরা আজানের সময় আমার নাম আব্দুল মিয়া আচ্ছা যাই হোক অনেক সময় অনেক কথা আসলে প্রেস কিন্তু আসল কথাগুলো ওয়াজ করে না বলে না হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো সবাই মানে না আসল আহলে বায়াত ছাড়া কোনো রাস্তা নাই রাস্তা নেই একই রাস্তা আহলে বায়াত আপনি রাসূল মানবেন আহলে বায়াত মানতে হবে বায়াত খারে হয় আপনার বাবা বলেন আপনি পীর
আপনার মা বাবা যখন পীর বলেন তাহলে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এরকম মা বাবা ছিল তাহলে অনেক গেল আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি গেলে মুর্শিদ ধরা হইল কাদের জিলানির মা বাবা কোনো রাস্তা নাই আহলে বায়াত মাইনে নিতে হবে আপনি আহলে বায়াত মানতে হবে এরা না হইলে আল্লাহ ইসলাম রাসূল পাইবেন প্রচার হইল না। বেহেশত পাইবেন জান্নাত পাইবেন লাঠি নিয়ে আইয়া ঢুকে সেটা নাই, মানতে হবে। মসজিদে থাকে না এরা যুদ্ধ করে খালি কিতাবের বিষয় ধরলে হয়তো সত্য যে এখানে ওটা জানতে হবে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুকে মানতে হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানতে হবে আমি খালি শুনতেছি, কিছু বলতে পারতেছি না। না বলতে পারছেন না যেটা সত্য মানে সেটা এখানে ভিন্ন মত চলে আসছে তো, এই জন্য আমিও একদম ওকে চলি আমরা হইল কি এই তেল দিনে কেউ জানোই না এগো অর্কত হইল কি নকল অর্কত এইটা আপনার আমি 80 বছর 90 বছরের বেটা ভাইছি কালিমা জানে না কালিমা জানে না মুমিন সিং জামালপুর বরিশাল কুমিল্লা যশোর মাকেরাট খুলনা ফারুকের মামানি যত টাকা চোর আলহামদুলিল্লাহ ঘুরি আইছি দেখছি 90 বছর 105 বছর কালিমা জানে না হইল গাড়ি চলন গিরন পারতিছা তখন আল্লাহ তাআলা আযান হই গেছে আল্লাহ তাআলা কইতরা তোমার জানারে আমি এই মানুষরে দিছি টাকার ব্যবস্থা করো ব্যবস্থা পৃথিবীর কোনো জিনিসের আছে নি কত টাকা খালি নাইম না হইলে যারা দাড়ি খামায় আল্লাহ রসুলের বলেন যে আমরা যদি আর সব বলা তা হোক ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে আমরা দেখাইবো আজান হয়ে গেছে মাগরিবের নামাজ ধন্যবাদ